वो मतलब ऊपर से बांध रहा था। एक सेकंड वो स्लिप किया, स्लिप करने के बाद देखिए भैया थोड़ा देखिए दिखाई बस बस हम लोग खड़ा है काम कर तो सही है खड़ बैठे हुआ आप बैठे हमारा एक महीना भर मतलब सुबह सुबह वो रिंग काम करने जा रहा था, तो रिंग मतलब किरान से फंसाया था। किरान से फंसाने के बाद उसका मतलब बीच में मतलब वो मतलब गुटका दिया हुआ था, स्लिप कर गया। स्लिप करने के बाद वो भीतर चल गया। भीतर जाने के बाद वो माल्ट मतलब सीलिंग से छोड़ दिया। छोड़ने के बाद वो दब गया। दब जाने के बाद वो तो हम लोग गए 4-5 लड़का दौड़ के, तो देखे दबा हुआ है। उसका ब्लड पूरा माथा तो फट गया था। स्पॉट डेट मतलब उसी टाइम खत्म हो गया था। हम लोग तो अंदाज लगा था, फिर भी हम लोग अपना हॉस्पिटल ले गए उसको। कहाँ का रहने वाला था वो रहने वाला था पुरुलिया का। क्या नाम था उसका? क्या चीज? सत्यदेवपति। कितना उम्र होगा? 42 बरस। फिर क्या हुआ? फिर हॉस्पिटल ले जाने के बाद अभी मतलब वहाँ पर मतलब चेकिंग की गया, उसका बोले जो स्पॉट डेट हो गया। स्पॉट डेट होने के बाद मेन प्लस है कि हम लोग को सेफ्टी नहीं है कुछ। अगर सेफ्टी रहता तो उसका अंदाज था बचने का। सेफ्टी मतलब सेफ्टी हेलमेट हुआ, जूता हुआ, हम लोग कुछ नहीं है। हम लोग कितना दिन से मालिक को बोल रहे PFSI के लिए, PFSI भी नहीं किया जा रहा। बहुत दिन से बोला जा रहा है। 15 साल से काम कर रहे हैं हम लोग। कोई सेफ्टी नहीं है, कोई अथी नहीं है। क्या नाम है मालिक का? मालिक का नाम उमेश डोकनिया। और इस फैक्ट्री का क्या नाम है? श्री राम मल्टीकम, टाटा टिस्कॉन। अभी क्या चाह रहे हैं आप लोग? क्या हम लोग जो हादसा हुआ उसके लिए क्या चाह रहे हैं? यही चाह रहे हैं कि उसका जो परिवार है उसका मतलब भरपाई दे दे, कुछ पैसा दे दे, और उसका परिवार का अगर पेंशन स्टार्ट हो जाए तो अच्छी बात है। काहे कि जब तक जीवित रहेगा उसका परिवार मतलब उसका पेंशन मिलते रहेगा। क्योंकि उसका तब है कोई नहीं, उसका बच्चा लोग क्या करेगा? छोटा बच्चा है तो उसका बच्चा तभी उसका माँ को नहीं खिला पाएगा। तो उसका अगर परिवार को अगर पेंशन स्टार्ट कर दिया जाए तो अच्छी बात है। आपका नाम? मेरा नाम छोटू राम। क्या करते हैं? यहाँ पर मैं टाटा टिस्कॉन का रड मोड़ता हूँ, रड बेंडिंग करता हूँ। कहाँ रहते हैं? मेरा घर हुआ JK नगर लाइन पर। কিভাবে দেখছেন বিষয়টা? ঘটনা এটা একটা দুর্ঘটনা, কিন্তু যেটা সেই কারখানার ওয়ার্কাররা বলছে কোনো সেফটি নাই, কোনো যেটা একটা কাজ করা পরিবেশ, সেই কাজ করা পরিবেশ নাই, পেটের দায়ে তারা কাজ করছে, এইরকম একটা দুর্ব্যবস্থা চলছে। আর যে সারা ভারতবর্ষে জুড়ে যে একটা প্রাইভেটাইজেশন গল্প চলছে, তার পরিণাম এইটা আছে। না যারা ওয়ার্কার আছে তাদের না ESI আছে, না তাদের কোনো আইডেন্টিটি নাই। কাজ করছে, যদি অ্যাক্সিডেন্ট হলো, যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না দেখে তো এরা ডেড বডিও লোপাট করে দিবে, এইরকম পজিশনে তারা কাজ করছে। তাহলে কি মনে হচ্ছে সুরক্ষার গাফিলতির কারণে কি? একদম 100% সুরক্ষা গাফিলতির কারণেই হয়েছে। কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি সুরক্ষার যে নিয়ম সেগুলো না থাকে তাকে দুর্ঘটনা বলা যায় না, তা সেটা এক ধরনের হত্যাই বলা যায়। এখন পোস্টমর্টমের জন্য যাচ্ছে, পোস্টমর্টম হয়ে বডি আসবে, তারপরে মালিক পক্ষ থেকে কথা প্রাণ যাবার তো চলে গেছে। দাবি যে আইন অনুযায়ী যেটা হয় সেটা কারখানা পক্ষকে করতে হবে, মালিক পক্ষ যারা আছে তাদেরকে করতে হবে। ছেলেটা পুরুলিয়া কোনো একটা গ্রাম বলছিল, সেখানকার কিছু ঘটনা হয়েছিল যে সেফটি দেয় নেই, আর দুর্ঘটনা হয়েছিল 8:30টার সময়। যে সেফটির জন্য ছেলেটা চলে গেল। ও রিং ফাঁসাতে গিয়েছিল, ওর কোনো জুতো নেই, কোনো সেফটি নেই, অপর থেকে পড়ে যায়। কিছু মিস্টেক হয়েছে, নিচে গুটকাও দেয় নেই, 2 টনের বান্ডিল অপরে পড়ে যায়। নিচে পড়ার পর ছেলেটা দাবা যায় পর মারা যায়, ডেড করে যায়। তো সেই
ও ছেলেটার নাম ছিল সত্যজিৎ প্রতীক। প্রতীক। কোথাকার? ও পুরুলিয়া ছিল। কত বয়স কত? 40-42 বছর হবে। তারপর তাকে কি হাসপাতাল? হ্যাঁ, তাতে আমাদের ছেলে হাসপাতাল নিয়ে যাই, এখানে কেউ ছিল না, ইনি ছিল, ওই গাড়িতে নিয়ে করে হাসপাতাল নিয়ে যাই, দিয়ে এখন ওখানেই আছে। তো এখন এই কর্তৃপক্ষ কি বলছে? বলতে চাইছে যে আমাদের সব যেমন চাই, আপনারা যেমনি আমাদের এই হেলমেট, জুতা, পিএফ, এসআই এগুলো না হলে আমরা ফ্যাক্টরি কিন্তু এখন বন্ধ রাখবো, এখন কাজ চালু হবে না আমাদের। এই বিষয় নিয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে? এই বিষয় নিয়ে সবাইকে জানানো হয়েছে, আগেও আছে, ওকে জানানো হয়েছে। ও বলেছে আমি এখন পারবো না, মাসের মাস, ঠিক আছে। পুলিশের দিয়েও হয়েছিল, তাও রাজি হয়নি। অনেক দিন ধরেই আমরা এটা অ্যাপ্লিকেশন করে আসছি। কিন্তু সকাল নাগাদ 8টা বাজে আমরা এলাম, এসে বোধহয় বসেছিলাম আমার ওই সাইডে, কাজের সাইডে। উনি এলো, ঋণের ওপরে চাপলো, কাজ চালু হওয়ার পর ঋণের ওপরে চাপলো, ঋণ থেকে পড়েছে, এরা দেখেছিল, আমি দেখিনি, আমি সাইডে বসছিলাম। খবর বাংলা। হ্যাঁ, সাইডে বসছিলাম, দেখলাম এরা দৌড়ে যাচ্ছে, তো আমিও দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পর দেখছি ছেলে দাবা আছে, আমরা ওইখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর এইখানে আসি, দেখছি ড্রাইভার নেই, গাড়ি নেই। নিজেরাই আমরা দেখলাম ওইখানে একটা গাড়ি দাঁড়িয়েছিল, আমিই গেলাম, গাড়ির যে স্টার্ট করলাম, নিয়ে গেলাম। কোম্পানিতে কোনো ফ্যাসিলিটি বলতে নেই আমাদের, গাড়ি নিয়ে গেলাম, ওকে চাপায় নিয়ে গেলাম হসপিটাল থেকে। যেতে যেতে সেটা ডেট হয়ে গেল। ছেলেটা ডেট হওয়ার পর এখন তো লাস্ট হসপিটালে আছে। আমাদের ফ্যাসিলিটি বলতে কিছু নেই এখানে, কিছু বলতে কিছু নেই। কি সুরক্ষার কিছু সরঞ্জাম দেওয়া হয়? না, কিছু না, হেলমেট? কিছু না। এই তো এখানে বলছি তো, পার মাস মানে প্রতিদিন কোনো কারুর বাদ নাই যে লাগে না এখানে। চোটঘাট, লোহার কাজ, চোটঘাট লাগতেই পারে, প্রতিদিন চোটঘাট লাগছে। কোম্পানি অপর থেকে চেকিং আসছে, এসে বলে দিচ্ছে যে এখানে হ্যাঁ আমার ডাক্তার আছে, এ আছে, ওই আছে, এনে দেখাই দিচ্ছে, আমাদেরকে ছুটি দিয়ে দিচ্ছে, আমাদেরকে আসতে দিচ্ছে না। এখানে আসছি তখন ডাক্তাররা নেই, কিছু নেই। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে জন ছেলেটা মারা গেছে তার ক্ষতিপূরণ যত আছে সেটা মালিককে দাবি করেছি এবং করেছি। হ্যাঁ, আর আমাদের জনটা দাবি আছে সেটা আমরা চাইছি মালিক। কি নাম আপনার? আমার নাম নিপেন বাউরি। কি করেন আপনি? আমি এখানের ওয়ার্কার। কোথায় থেকে? আমি যেখানে চলবলপুর।